ফাইবার বস বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 32। আজকে আমরা কথা বলবো ফাইবার আইডি ভেরিফিকেশন নিয়ে। এর আগে রয়েছে আরো 31টি ভিডিও যেখানে কথা বলা হয়েছে ফাইবারের বিভিন্ন বিষয় নিয়ে। আপনি যদি ফাইবার সম্পর্কে খুব ভালো করে জানতে চান, মার্কেট প্লেস সম্পর্কে খুব ভালো করে জানতে চান, তাহলে ওই ভিডিওগুলো দেখে আসুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করুন। ফাইবার আইডি ভেরিফিকেশন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি চাইলেই নিজের ইচ্ছা মতো আইডি ভেরিফাই করতে পারবেন না। ফাইবার আপনাকে নোটিফাই করবে তাদের যখন দরকার হয় আপনার আইডিটা ভেরিফাই করিয়ে নেওয়ার। আমার যেটা এক্সপিরিয়েন্স বা আমি যখন পাই আইডি ভেরিফিকেশনের নোটিফিকেশন, আমি যখন 3 থেকে 4টা অর্ডার কমপ্লিট করলাম, সাধারণত আপনি যখন 3 থেকে 4টা অর্ডার কমপ্লিট করবেন দেন হচ্ছে আপনাকে আইডি ভেরিফাই করার জন্য বলা হবে। এবং আইডি ভেরিফাই করার জন্য যখন বলা হবে তখন নির্দিষ্ট একটা টাইম থাকবে। এই টাইমের মধ্যে যদি আপনি আইডি ভেরিফাই না করেন তাহলে আপনার ফাইবারে কাজ কন্টিনিউ করতে পারবেন না। বুঝতেই পারছেন যে আইডি ভেরিফাই করাটা কত ইম্পর্টেন্ট। তো আপনি যদি ফাইবারে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি এটা কনফার্ম করুন আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা এনআইডি কার্ড আছে কিনা। এবং আপনি যদি অন্য কারো আইডি দিয়ে ভেরিফাই করে নিতে চান বা অন্য কারো আইডি দিয়ে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অবশ্যই আপনি এটা কনফার্ম করুন যে তার এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। সাধারণত যখন আপনার বয়স 18-র নিচে হবে, যখন আপনার আইডি কার্ড থাকবে না, তখনই আপনি অন্য কারো আইডি কার্ড নিয়ে কাজ করবেন। তো সেই ক্ষেত্রে আমি আগেই আপনাকে বলেছি যে আপনি যার আইডি কার্ড নিয়ে কাজ করবেন বা যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, আপনার সেম আইডি কার্ড দিয়েই আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে এবং হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তো দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই খুব বিশ্বস্ত কারো আইডি কার্ড নিতে হবে। এবং আপনি যদি ওই সবগুলো অ্যাকাউন্ট একই আইডি কার্ড দিয়ে ভেরিফাই না করেন বা একই আইডি কার্ড ব্যবহার করে না খোলেন তাহলে আপনার ট্রানজ্যাকশন হতে ঝামেলা হবে। ধরুন আপনি ফাইবার থেকে পেওনিয়ারে ট্রান্সফার করলেন, পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করলেন, এই যে প্রসেসটা ঝামেলার সৃষ্টি হবে। তো আমি সাজেস্ট করব অবশ্যই আপনি আপনার মা অথবা বাবার আইডি কার্ড ব্যবহার করুন, কারণ মা বাবাই হচ্ছে সব থেকে ক্লোজ এবং সব থেকে বিশ্বস্ত। সো আর এটা নিশ্চিত করবেন অবশ্যই যে আইডি কার্ড দিয়ে আপনি আইডিটা ভেরিফাই করছেন ওই আইডি কার্ড দিয়ে এর আগে কোনো ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি, কারণ আপনি একটা আইডি কার্ড দিয়ে শুধুমাত্র একটি অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন। এবং কোনো কারণে আপনি যে অ্যাকাউন্টটা ভেরিফাই করছেন আইডি দিয়ে ওই অ্যাকাউন্টটা ভবিষ্যতে বন্ধ হয়ে যায়, তাহলে এই অ্যাকাউন্টের মধ্যে যে ইনফরমেশনগুলো ব্যবহার করেছেন, লাইক আপনার ফেসবুক আইডি, লিঙ্কডইন আইডি, অন্য সব কিছু, ওই বিষয়গুলো দিয়ে আপনি পরবর্তী কোনো ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না এবং কোনো ফাইবার অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন না। আপনি যদি আপনার আইডি কার্ডটা এই অ্যাকাউন্টে ব্যবহার করেন তাহলে কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় তাহলে এই আইডি কার্ডটা অন্য কোনো অ্যাকাউন্টে আপনি ব্যবহার করতে পারবেন না। আইডি ভেরিফাই করার জন্য গুগলে সার্চ করেন তাহলে প্রথমেই আপনাকে এরকম একটি লিঙ্ক দেখাবে। আপনি লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে যাবে। আমার আইডি যেহেতু অলরেডি ভেরিফাই করা আছে, আমি আপনাকে লাইভ দেখাতে পারছি না, বাট আমি আপনাকে বলে দিচ্ছি যে কিভাবে আইডিটা ভেরিফাই করতে হয়। তো প্রথমে তারা আপনাকে নোটিফাই করবে যে আপনার আইডিটা ভেরিফাই করুন। তারা মনে হয় আপনাকে কিওয়ার্ড একটি কোড দিবে, সেটি স্ক্যান করলেই আপনাকে আইডি ভেরিফাই করার অপশন গুলো দেখাবে। আপনি অবশ্যই পিসি থেকে আইডি ভেরিফাই করতে পারবেন না। আইডি ভেরিফাই করার জন্য আপনাকে ফোন ব্যবহার করতে হবে। তারা একটি কিওয়ার্ড কোড দিবে, কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনাকে ওই লিঙ্কে নিয়ে যাবে, যে লিঙ্কে আপনি আপনার ছবি এবং এনআইডি কার্ড আপলোড করবেন। তো এই ভিডিওটা যদি আমি দেখি, আমি এটি মূল বিষয়টা আপনাকে দেখাচ্ছি, আমি সবটা আপনাকে দেখাচ্ছি না। Device. If you're asked to verify your ID on your personal computer, you'll be redirected to complete the process on your mobile device. আপনাকে বলা হচ্ছে যে কম্পিউটার থেকে আপনাকে রিডাইরেক্ট করে আপনার ফোন থেকে আইডিটা ভেরিফাই করতে হবে। এখানে দেখুন আপনি যে ছবিটা তুলবেন সেটা অবশ্যই স্পষ্ট হতে হবে যাতে করে আপনার চেহারাটা খুব ভালো করে বোঝা যায়। তো কিভাবে আপনার আইডি কার্ডের পিকচারটা নেবেন সেটা এখানে দেখানো হচ্ছে। এইভাবে আপনার আইডি কার্ডের ছবিটা তুলতে হবে এবং এইভাবে আপনার সেলফি নিতে হবে। সেলফি নেওয়ার পর আপনি এটা আপলোড করবেন অ্যান্ড হচ্ছে আপনাকে
নির্দিষ্ট কিছু সময় পরে তারা আপনার আইডিটা ভেরিফাই হয়েছে নোটিফিকেশন পাঠাবে। কোনো কারণে যদি এই প্রসেস ফলো করে আপনার আইডিটা ভেরিফাই না হয় তাহলে অবশ্যই আপনাকে সাপোর্টে নক দিতে হবে, কারণ আপনার আইডি ভেরিফাই করার জন্য নির্দিষ্ট সময় থাকে। সাধারণত যে সমস্যাটা হয়, আমি আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা থেকেই শেয়ার করছি। আমার এক ফ্রেন্ড, সেও ফাইবারে কাজ করে, এবং তার যখন আইডি কার্ডের ছবি তোলা হয় তখন তার মুখে দাড়ি ছিল না, এবং পরবর্তীতে সে যখন ফাইবারে কাজ করা শুরু করে এবং তার কাছে যখন আইডি ভেরিফাই করার জন্য নোটিফিকেশন আসে তখন সে মুখে একদম ফুল দাড়ি। তো সেই ক্ষেত্রে আইডি ভেরিফাই করতে একটু প্রবলেম হচ্ছিল। এরকম যদি আপনারও হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে নক দিবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে কিভাবে নক দিতে হয় এই প্লেলিস্টের 30 নাম্বার ভিডিওতে খুব ভালো করে দেখিয়েছি, আপনি চাইলে এখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। তো এরকম সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আপনাকে সাপোর্টে নক দিতে হবে এবং তাদেরকে সাথে কথা বলতে হবে, এবং তারা আপনার ছবি চাইবে এবং তারা আপনার আইডিটা ভেরিফাই করে দেবে। তো এরকম সমস্যা আমারও হয়েছিল, আই ডোন্ট নো, কারণ আমি দাঁড়িয়ে রাখি না, তারপরেও কেন এরকম হয়েছিল আমি জানি না। হয়তো আমার ছবিটা খুব ভালো করে বোঝা যায়নি। আমিও তখন ফাইবারে সাপোর্টে নক দিয়েছিলাম। আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন আমিও নক দিয়েছিলাম আমার আইডি ভেরিফাই করে নেওয়ার জন্য, কারণ সিম্পল যে প্রসেস ছিল এই প্রসেসে আমার আইডিটা ভেরিফাই হচ্ছিল না। অনেকের আইডি ভেরিফাই করতে একটু প্রবলেম হয়, এটা নিয়ে টেনশনের কোনো কারণেই আপনি জাস্ট সাপোর্টে নক দিন, তাদের সাথে কথা বলুন, তারা অবশ্যই আপনার আইডিটা ভেরিফাই করিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছেন আইডি কিভাবে ভেরিফাই করতে হয়, কোনো প্রবলেম হলে কিভাবে সেটা সলভ করতে হয়। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, না ভালো লাগে তাহলে অবশ্যই একটি ডিসলাইক করুন। ধন্যবাদ।